ফার্স্টে প্যানটা বসিয়ে দিলাম, তারপর তেলটা গরম হয়ে গেছে, এই মরিচ আর পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে চাল আর ডালগুলো ধুয়ে নিলাম। ধোয়ার পর প্যানে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আবার একটু ভেজে নিলাম ওগুলোকে, তাহলে খিচুড়িটা খেতে অনেকটা টেস্টি হয়। আমি এমন কিছু মশলা টশলা দিই না, কারণ আমার একটা ছোটো বাচ্চা আছে, ও খায়, তাই মরিচ মশলা এগুলো আমি একটু অ্যাভয়েড করি আর কি, কারণ ওর না কোনো প্রবলেম হয়ে যায় তার জন্য। এখন একটু লবণ দিয়ে দিলাম, 2 স্পুন লবণ দিয়েছি, এটা পরিমাপ হিসেবে আর কি। একটু হলুদ দিয়ে দিলাম। এখন এইগুলো সবজিগুলো কেটে নিয়েছি, এগুলোও দিয়ে দিলাম। হাই, অনেকটা মিস হয়ে গেছে, খিচুড়ি কমপ্লিট। এখনই শীতলের বড়া, এটা রেসিপি। নোনা ইলিশগুলো ভেজে নিলাম, তারপরে তো তেলটা দিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো ঢেলে দিলাম, পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দিলাম। এটার মধ্যে একটু রসুন আর একটু মরিচ, কাঁচা লঙ্কা আর কি, ওগুলো দিয়ে দিলাম। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, যদি কোনো ভুল হয় অ্যাডভান্স সরি বলছি সবাইকে। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে সবাই। নেক্সট আর একটু ব্যাটার দেওয়ার চেষ্টা করব, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, ভুল হতে পারে অনেক কিছুই। যদি কোনো ভুল হয় তাহলে কমেন্টে অবশ্যই বলবে। এখন দিচ্ছি মরিচ আর পেঁয়াজের পেস্ট, এগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। একটা ডো তৈরি করছি বড়া করার জন্য, শীতলের বড়া। সবাই অ্যাভয়েড করবে প্লিজ আমার কড়াইটাকে, সবাই অ্যাভয়েড করবে আমার প্যানটাকে, কারণ ওইটা একটু পুড়ে গেছে। আমি এর আগে একটু ভাজা করছিলাম, তখন দেখতে খারাপ লাগছে, বাট এগুলো উঠে যায়। হলুদ দিয়ে নিলাম, তারপর একটু লবণ, আবার নাড়াচাড়া করে দিচ্ছি ডোটা তৈরি করার জন্য। প্রায় হয়ে যাচ্ছে। এটা খেতে খুব ভালো, মানে ভালো হয় আর কি, খুব টেস্টি। আমাদের এখানে ওয়েদারটা অনেকটা বৃষ্টি তাই মেঘলা আর কি, ওর জন্য করছিলাম। একটু জল দিয়ে দিলাম, বাট মিস হয়ে গেছে, আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, তারপর আর একটু দিয়ে দিয়েছিলাম। এখন সব নোনা ইলিশগুলো এখানে একটু কষিয়ে নেব, মশলার সাথে মিক্সড করে নেব। কমপ্লিট। এই পাতাগুলোর ভিতরে ঢুকিয়ে বড়াগুলো বানাবো। ডোটা তৈরি হয়ে গেছে। কার কার ভালো লাগে প্লিজ বলবে, কিন্তু যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও বলবে। আমি এবার দেখাচ্ছিলাম, দেখিয়ে দিলাম আর কি। আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই, তাই রেডি করে ডোটা ভরে তারপরে তোমাদের সামনে আবার নিয়ে আসলাম। তারপর প্যানেও বসিয়ে দিলাম বড়াগুলো, এখন ভেজে নিচ্ছি, তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। রেডি খিচুড়ি অ্যান্ড
শীতলের বড়া। যাদের ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ।